রাজধানীর শাহবাগে এই মুহূর্তে আপনারা দেখছেন যে মানুষের ঢল নেমেছে। গতকাল বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ তিনি ইন্তেকাল করেছে এবং হাদি ইন্তেকাল করার পরবর্তী সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে অগ্নিসংযোগ এবং সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভকারীরা আন্দোলন করেছে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সম্পূর্ণ শাহবাগে মানুষের ঢল নেমেছে এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং স্লোগানে সম্পূর্ণ শাহবাগকে মুখর করে রেখেছে। শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করেছে শাহবাগকে গতকালকে ডাকসুর বিপি এবং আজকে আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়েছে, উপস্থিত হয়ে তাদের যে দাবি অর্থাৎ শহীদ ওসমান হাদিরকে যে হত্যা করা হয়েছে সেই খুনিকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এমনটি দাবি। সেই দাবিতে কিন্তু তারা গতকাল থেকেই আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এই রাজধানীর শাহবাগে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেও কিন্তু তারা এই মুহূর্তে সে রাজধানীর শাহবাগে রয়েছেন। কিছুক্ষণ আগে শহীদ ওসমান হাদির যেই মরদেহ সেটি আসলে আনার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে, কিন্তু সেখানে আনা হয়নি এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু পরবর্তী সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তার পরবর্তী সময় থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিল। ৫ ঘন্টার চিকিৎসা শেষে কিন্তু তাকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এবং তারপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে শ্রীলঙ্কায় পাঠানো হয়। শ্রীলঙ্কার হাসপাতালে তিনি কিছুদিন চিকিৎসাধীন ছিলেন এবং তার যে লাস্ট অপারেশন অর্থাৎ যে ক্রিটিক্যাল অবস্থা এবং তার অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ছিলেন, সে সময় তার যে অপারেশনটি পরিবারের সিদ্ধান্তক্রমে সেটি করা হয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু তিনি আসলে ইন্তেকাল করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাৎক্ষণিক কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, সেটিও কিন্তু লক্ষণীয় ছিল। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিভিন্নভাবে আসলে বলার চেষ্টা করছে তাদের আন্দোলন সম্পর্কে এবং আন্দোলনকারীরা সারা দেশের মানুষকেও কিন্তু এই আহ্বান জানিয়েছিল যে দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ সমাবেশ করার জন্য, যারই ফলশ্রুতিতে এটিও কিন্তু হয়েছে। রাজধানীর প্রত্যেক মসজিদে কিন্তু আসলে এই ওসমান হাদির জন্য দোয়া করা হয়েছে। হয়তো আগামীকাল তাকে জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে, তারপরেই তাকে আসলে মরদেহ সৎকার করা হবে। যেখান থেকে সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। হাজার হাজার নেতাকর্মী অর্থাৎ ছাত্র জনতা সকালে একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে তারা যুক্ত হয়েছে।